পানিগুলো যে প্রসেস হচ্ছে এগুলো আপনারা চেক করেন না, কোনো পরীক্ষা হয় না? আপনি 5 বছরে পারেন নাই, এখন 7 দিনে পারবেন, তাহলে 5 বছর পারলেন না কেন? 1 লক্ষ টাকা জরিমানা করছি, জরিমানা এখনই আদায়যোগ্য। আরোপিত জরিমানা যদি আপনি পরিশোধ না করেন তাহলে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড। আপনি কি এখানকার ম্যানেজার? জি আমি মালিক। যে যার ওয়াশিংটা রাখছেন সেটা হলো কি একদম বাইরের পয়েন্টে, এটা হবে ভেতরে। বাইরে কিন্তু সংযোগ অবস্থায় কোনো জার ওয়াশিং করা যাবে না, বুঝতে পারছেন? আপনাদের তো অনেকদিন ধরে লাইসেন্স, এটা লেআউট আপনারা ঠিক করেছেন কিভাবে? ফ্যাক্টরি লেআউটে ভুল আছে আপনাদের। ওটা ওইদিকে ছিল, ওই গ্যারেজে ওখানে ওটা শুধুমাত্র ডেলিভারি পয়েন্ট হবে, আপনার সিল করার পরে তারপর আপনি রেখে জাস্ট ওখান থেকে বের করে দিবেন, কিন্তু ওই জায়গাতে আপনি ধুচ্ছেন, এটা কিন্তু হবে না। না 2 বছরের বিষয় না, আপনি দেখেন এটা 25 সাল চলতেছে, 5 6 7 বছর আমাদের। এরপরে 18 টু 21, 21 টু 24, 24 টু 27, 3 দফা লাইসেন্সের কাজ কিন্তু আপনি পেন্ডিং। 2 বছর না, এখানে এটা এক্সপায়ার হয়ে গেছে 18 সালে। এরপর 3বার আপনার অ্যাপ্লিকেশন করার কথা, 3বারে কিন্তু একবারও আপনি অ্যাপ্লিকেশন করেননি। এটার আপনার যথাযথ রিজনটা কি? আপনার ফ্যাক্টরি তো চলতেছে, বলেন আপনি। এই সপ্তাহের মধ্যে আমি অ্যাপ্লিকেশন করব। আপনি 5 বছরে পারেন নাই, এখন 7 দিনে পারবেন, তাহলে 5 বছর পারলেন না কেন? আপনি 7 বছরে পারলেন না, 7 দিনে পেরে যাবেন এখন, তাহলে তো বোঝা যাচ্ছে যে আপনি 7 দিনে পারার মতো আপনার সক্ষমতা আছে, আপনার ইচ্ছা ছিল না, আপনি আগ্রহের অভাবে করেন না। আপনাদের কেমিস্ট আছে এখানকার? কেমিস্টকে ডাকেন তো। না এটা এটা কোন 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 ইয়েতে ল্যাব হলো আপনাদের? আপনার এখানে কোনো কেমিস্ট বা মাইক্রোলজিস্ট আছে? আছে, এখন বলতে ছুটিতে আছে, দেশের বাইরে। ছুটিতে আছে? তাহলে এই যে পানিগুলো যে প্রসেস হচ্ছে এগুলো আপনারা চেক করেন না, কোনো পরীক্ষা হয় না? পরীক্ষা হয়, টেস্ট করে নেয়। এই ল্যাব তো বন্ধ। আপনার প্রতিদিন যত ব্যাচ যায় প্রত্যেকটা ব্যাচ রেডি হওয়ার পরে টেস্ট করতে হবে, রিপোর্টগুলো রাখতে হবে। রিপোর্ট আপনি এমন না যে লাইসেন্সের সময় একটু দেখাইলেন পরে আর করলেন না, যে কোনো সময় সার্ভিলেন্স মোবাইল কোড আসবে, ওই দিনে রিপোর্ট চাবে, দেখাতে পারবেন? জনাব আব্দুল আওয়াল খান, আমরা আজকে এই যে মিরপুর যে সেনপাড়া পর্বতা এলাকায় এসে আপনার আল মদিনা সুপার ফুড অ্যান্ড বেভারেজের যে মার্কেটিং কোম্পানির যে আপনারা জারের পানি বোতলের মানে জারের যে পানি উৎপাদন করছেন এবং বিক্রয় বিপণন করছেন, এটা আমরা দেখতে পেলাম। আপনি লাইসেন্স নিয়েছিলেন সেই 18 সালে, অদ্যাবধি এর পরে আপনি আর কখনো লাইসেন্সের জন্য যান নাই, বা লাইসেন্স নিতে হলে পেতে হলে পানি সঠিকভাবে হাইজিন মেনটেন করে মানুষের কাছে ফ্রেশ পানি, জীবাণুমুক্ত নিরাপদ পানি পৌঁছানোর জন্য যেটা করতে হয়, আপনার কিন্তু কোনো সিস্টেম নাই। আপনি জাস্ট আপনার হচ্ছে ডিপ টিউবওয়েল থেকে পানি ভরতেছেন, হয়তো আপনার কিছুটা পানি রিভার অসমোসিস করে আসতেছে, এইটা আপনি পরিষ্কার হচ্ছে, তো আপনার ওই রিভার অসমোসিস পানিতে তো কোনো লাভ নাই, কারণ আপনার যখন এখানে পরিষ্কার করছে নর্মাল পানি দিয়ে। এটা কি ডিপের পানি না লাইনের পানি? এই পানিতে পরিষ্কার করছে, হাত দিয়ে মেঝেতে ফেলে রাখতেছে, সেগুলোই নিয়ে যে জাস্ট আপনার পানি ভরছেন। ফলে এই পানি আর আপনার ওই রিভার অসমোসিস হওয়া পানি দুটো তো একসাথে মিশে যাচ্ছে, জীবাণু তো মিশেই যাচ্ছে। তো আপনি জীবাণুমুক্তভাবে পানি আপনার যেটা করার কথা সেটার জন্য আপনি কোনো ব্যবস্থাই নেন নাই। আমরা এটা পেয়েছি যে আপনি সুদীর্ঘ এই 7 বছরে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেন নাই, আপনার কোনো রকমের ল্যাব নাই, আপনার ল্যাবটা পুরো গুদামঘর হয়ে আছে। তো এইগুলো কিন্তু কাম্য না। আপনি মিরপুরের মতো এরকম একটা জায়গায় রেখে এরকম ব্যবসা করতেছেন, এটা আমাদের যে বিএসটি আইন 2018 আছে সেটা অনুযায়ী আইনত দণ্ডনীয় অপরাধ। আমার প্রসিকিউশন প্রদানকারী কর্মকর্তা অভিযোগ দায়ের করেছে, আমার মোবাইল কোর্টে এই বিষয়টা আমার আমলযোগ্য। তা আমি এটাকে আমলে নিয়ে, আপনি যে লাইসেন্স না থাকা সত্ত্বেও আবার আপনার লাইসেন্স নাই, অথচ আপনি যে লোগোটা ব্যবহার করছেন আমাদের বিএসটি আইন লোগো, এই যে পাওয়া গেছে যে আপনি আপনার পণ্যে আপনার কোম্পানির নাম দিয়ে আপনি পানি যখন বাজারজাত করছেন এই বিএসটিআই লোগো সম্বলিত স্টিকার ব্যবহার করছেন। তো এইটা বিএসটিআই 2018 15 ধারায় অপরাধ এবং 27 ধারায় আমি আপনাকে 1 লক্ষ টাকা জরিমানা করছি, জরিমানা এখনই আদায়যোগ্য। আরোপিত জরিমানা যদি আপনি পরিশোধ না করেন তাহলে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড। হ্যাঁ, জরিমানা পরিশোধ হলে কারাদণ্ড থাকবে না, এটা এখানেই শেষ হয়ে যাবে। কিন্তু আপনি যেটা বলেছেন যে 7 দিনের মধ্যে আপনি লাইসেন্স পুনরায় গ্রহণের ব্যবস্থা শুরু করবেন, এটা কিন্তু আপনাকে করতে হবে। আপনি যে অঙ্গীকার করেছেন অঙ্গীকার আপনাকে পরিপূর্ণ করতে হবে এবং জরিমানাটা এখন যেটা আরোপিত জরিমানা পরিশোধের ব্যবস্থা করেন।